আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ঈদ মুবারক। রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমরা আজকে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমাদান মাস ছিল আমাদের বিশ্বের মুসলিম উম্মাহ জন্য একটি বড় নিয়ামত। যেই রমাদান মাস প্রতি বৎসর আমাদের কাছে ফিরে আসে আত্মশুদ্ধি করার জন্য, ভ্রাতৃত্ব দৃঢ় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে পোষণ করার জন্য এবং সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থেকে গরিব দুঃখী অসহায়রা যে ক্ষুধার জ্বালায় না খেয়ে কত কষ্ট করে সেই অনুভূতিটা উপলব্ধি করার জন্য এই রমাদান মাস এসেছিল গরিব অসহায়দেরকে কিছু সদকা খয়রাত, সাহায্য সহযোগিতা, জাকাত, ফিতরা দিয়ে তাদেরকে সাহায্য করার যে একটা তৃপ্তি বা অভ্যস্ত, সেই অভ্যাসে আমাদেরকে পরিণত করার জন্য। যে রমাদান মাস এসেছিল বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার জন্য, তসবিহ তাহলিল করার জন্য, তারাবি নামাজ, তাহাজ্জুদের নামাজ বিশেষ করে আমরা অনেকেই পড়েছি। এইগুলাকে আমাদেরকে অভ্যস্ত করার জন্য রমাদান মাস এসেছিল। সর্বোপরি রমাদান মাস প্রতি বছর আসে যাতে আমরা অতীতের সমস্ত গুনাহগুলা আল্লাহর কাছ থেকে কর্তন করাতে পারি ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। কিন্তু এতে কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা মুসলমান রোজা রাখেন, নামাজ জামাতের সহিত পড়েন, রমাদান মাসে মিথ্যা কথা ছেড়ে দেন, শুকলখুরি ছেড়ে দেন, যারা ব্যবসা করেন ওজনে কম দেওয়া ছেড়ে দেন, খাদ্যে ভেজাল দেওয়া ছেড়ে দেন। এমনকি আমরা যারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পাপাচার, অন্যায়, অবিচার থাকে সেইগুলো আমরা ছেড়ে দেই রমাদানের কারণে। শিরিক করি না, বেদাত করি না, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি, তসবিহ তাহলিল করি, তারাবি নামাজ, ইতিকাফ সহ তাহাজ্জুদের নামাজ কমি বেশি সবাই আমরা পড়ি। এই সমস্ত আমলকে ইনক্রিজ করার জন্য, উন্নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৎসর আমাদেরকে রমাদান মাস দেন। আর মূল উদ্দেশ্য হচ্ছে রমাদানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো এবং অতীতের সমস্ত পাপ বা গুনাহ থেকে আপনাকে আমাকে মুক্ত করার জন্য এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কিন্তু একথা কিন্তু সত্য যে রমাদান মাস আসলে পরে আমাদের অনেক পরিবর্তন আসে। আমরা মিথ্যা বলি না, শিরিক করি না, বেদাত করি না, খাদ্যে ভেজাল দেই না, ওজনে কম দেই না, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করি, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক করি, এমনকি গরিব অসহায় দুঃখীদেরকে কিছু না কিছু হইলে আমরা সাহায্য সহযোগিতা করি, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি, হাত, মুখ, চোখ, সমস্ত বডিকে গুনাহ থেকে আমরা হেফাজত করি। কিন্তু রমাদান মাস চলে যাওয়ার পরে যদি আমরা আবার সেই পর্যায়ে চলে যাই তাহলে বোঝা গেল এই রমাদান মাস এসেছিল, আমরা শুধু উপবাস থাকলাম, আমাদের জীবনের কোনো পরিবর্তন আসলো না। এখন এই যে একটা মাস আমি উপবাস থাকলাম, রোজা রাখলাম, কষ্ট করলাম, এটা কি আল্লাহর কাছে কবুল হয়েছে? তার যাজা কি আমরা কাছে পাবো? আমাদের কি তাকওয়া অর্জন হয়েছে? আমাদের জীবনের কি পরিবর্তন আসছে? আমরা কি আত্মশুদ্ধি করতে পেরেছি? আপনার আমার রোজা, সিয়াম সাধনা, তারাবি নামাজ, তাসবিহ তাহলিল, তাওবা, ইস্তেগফার, তাহাজ্জুদের নামাজ সহ সকল ইবাদত, এমনকি সিয়াম সাধনা কি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বা গ্রহণযোগ্য হয়েছে? তার প্রমাণ হচ্ছে রমাদান শরীফ চলে যাওয়ার পরে যদি আপনি
রমাদান মাসের মতো জামাতের সহিত নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, তওবা ইস্তেগফার করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এমনকি রমাদান মাসে যেইভাবে দান খয়রাত করেছেন এইভাবে দান খয়রাত করেন গরিব অসহায়দেরকে। রমাদান মাসে যেইভাবে মিথ্যা কথা বলেন নাই, রমাদানের পরেও মিথ্যা কথা বলতেছেন না, সুকলকুরি করতেছেন না, গীবত করতেছেন না, তহমত করতেছেন না, সুদ খাইতেছেন না, ঘুষ খাইতেছেন না, খাদ্যে ভেজাল দিচ্ছেন না, ওজনে কম দিচ্ছেন না। এই সবগুলা জিনিস যদি আপনি আমি গুছাইয়া গাছাইয়া নিয়ে আসি আর পাপাচার অন্যায় অবিচারে লিপ্ত না হয়, তাহলে বোঝা গেল এই রমাদান মাস আপনাকে আমাকে যে উদ্দেশ্য এসেছিল আত্মশুদ্ধির জন্য, সেই আত্মশুদ্ধি করে গেছে। আর যদি রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথে আবার আমরা সেই গুনার কাজে লিপ্ত হয়ে যাই, মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, অবিচার অন্যায় করি, জুলুম করি, নামাজ জামাতে পড়ি না, তাসবিহ তাহলিল করি না, আগের মতো তিলাওয়াত করি না, তাইলে বুঝবেন এই রমাদান মাস শুধু আপনাকে আমাকে উপবাসী রাখলো। উপবাস থাকাটা যে ফরজ ছিল সেই ফরজটা আদায় হলো, কিন্তু আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হলো না, আপনার আমার আত্মশুদ্ধি হলো না, আপনার আমার তাকওয়া অর্জন হলো না। যে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করার কথা ছিল, সেটা আপনার আমার জীবনে হলো না। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আপনি আপনার জীবনকে আপনার এই রমাদানের আগে এবং রমাদানের পরে আমলকে কম্পেয়ার করে দেখুন আপনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আপনি কি রমাদানে যেইভাবে আল্লাহর ডর ভয় অন্তরে নিয়ে ইবাদত বন্দেগী করেছেন, রমাদানের পরে এইভাবে করতেছেন কিনা? যদি করতে পারেন বা করেন বা থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার সিয়াম সাধনা আল্লাহর কাছে কবুল হয়েছে, আপনার আত্মশুদ্ধ হয়েছে, আপনার তাকওয়া অর্জন হয়েছে, সারা মাস আপনি উপাস থেকে রোজা বা সিয়াম সাধনা করে আপনার সার্থক হয়েছে। আর যদি আবার সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, রমাদানের মতো এই সমস্ত আমল যেইভাবে করেছেন এখন আর না করেন, তাহলে বুঝে নেবেন আপনার কোনো পরিবর্তন আসে নাই, আত্মশুদ্ধি হয় নাই, তাকওয়া অর্জন করতে পারেন নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে রমাদানে যেইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করেছি, অন্যায় অবিচার মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, রমাদানের পরেও যেন সেইভাবে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।